আপনারা কি কখনো ভেবে দেখেছেন যদি একজন শিক্ষিত গরিব মেয়ে চাকরির খোঁজে কোনো বড় শহরে এসে পথে পথে ঘোরে, যদি তার পেটে থাকে দুদিনের খিদে, শরীরে থাকে হাজারো ক্লান্তি, আর প্রত্যেক দরজা থেকে সে শুধু অপমান আর প্রত্যাখ্যান পায়, তাহলে তার সাথে কি হতে পারে? কিন্তু সেদিন এমন কিছু ঘটল যা কেউ কল্পনাও করতে পারেনি। এক কোটিপতি যুবক তার সামনে এসে দাঁড়ালো আর শুধু একটা কথাই বলল, আমার সাথে চলো। আর তারপর যা ঘটল তা দেখলে হয়তো মানবতাও কেঁদে ফেলত। আজকের এই গল্প আপনার হৃদয়ে ছুঁয়ে যাবেই। সেদিন রাতের শিলিগুড়ি শহরের বাতাসে ছিল এক অদ্ভুত শীতলতা। ঘড়ির কাঁটা রাত একটা ছুঁই ছুঁই। রাস্তাঘাট পুরোপুরি খালি না হলেও প্রত্যেকটা গাড়ি এমনভাবে ছুটে যাচ্ছিল যেন কারোর জন্য কারোর কোনো মায়া নেই। আর সেই শহরেরই এক কোণে তেনজিং নোরগে বাস টার্মিনাসের এক বেঞ্চিতে গুটিসুটি মেরে বসেছিল একটি মেয়ে। বারবার নিজের হাতের আঙুলগুলোয় চাপ দিচ্ছিল সে, তবে ঠান্ডায় নয়, অসহায়ত্বে। মেয়েটির নাম নীলা, বয়স 21-এর কোঠায়। শিক্ষার আলো থাকলেও চোখে জমেছিল রাতের পর রাত না ঘুমানোর ক্লান্তি। তার সাধারণ সালোয়ার কামিজটা পরিষ্কার ছিল, কিন্তু দেখলেই বোঝা যাচ্ছিল অনেক পুরনো। জুতোটা ঠিক থাকলেও তলাটা প্রায় ক্ষয়ে গিয়েছিল। নীলা কাঁপা কাঁপা হাতে নিজের পকেট হাতড়ালো। দুটো কয়েনের শব্দ হলো। ব্যাস, এটুকুই ছিল তার সম্বল। ফোনটা বের করতেই দেখল নেটওয়ার্কের সিগন্যাল ওঠানামা করছে। হঠাৎই স্ক্রিনে একটা নাম ভেসে উঠল, মা। সাথে সাথে নীলার গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেল। ফোনটা ধরতেই ওপার থেকে ভেসে এলো এক ক্লান্ত স্বর, মা, তুই ঠিক আছিস তো? নীলা নিজেকে সামলে নিয়ে বলল, হ্যাঁ মা, আমি একদম ঠিক আছি। কিছুক্ষণ চুপ থাকার পর মায়ের কণ্ঠস্বর কেঁপে উঠল, তোর বাবার ওষুধটা আজ শেষ হয়ে গেছে রে। ডাক্তার বলছিলেন ওষুধ বন্ধ হলে শ্বাসকষ্ট আরও বাড়বে। কথাটা শোনার সাথে সাথে নীলার চোখ দুটো বন্ধ হয়ে এলো, যেন কেউ তার বুকের ভেতরটা ভেঙে গুড়িয়ে দিয়েছে। সে ফিসফিস করে জিজ্ঞেস করল, কত টাকা লাগবে মা? মা বললেন, টাকার জন্য বলিনি রে মা, শুধু ভাবছিলাম তুই কিছু খেয়েছিস তো। নীলা হাসতে চেয়েছিল কিন্তু পারল না। গলার কাছে কি যেন একটা দলা পাকিয়ে গেল, কারণ সত্যিটা হলো সে দুদিন ধরে ঠিকমতো কিছুই খায়নি। তবুও সে মিথ্যে বলল, আমি ঠিক আছি মা, কাল একটা ইন্টারভিউ আছে, চাকরিটা পেয়ে গেলেই সব ঠিক হয়ে যাবে। মা শুধু বললেন, ভগবান তোকে শক্তি দিন মা, শুধু নিজের সততাটা কখনো ছাড়িস না। ফোনটা কেটে গেল। আর ফোনটা কাটতেই নীলার মনে হলো তার হাতে আর ফোন নেই, যেন দায়িত্বের এক বিশাল পাহাড় চেপে বসেছে। সে ধীরে ধীরে বাস টার্মিনাস থেকে বেরিয়ে এলো আর উদ্দেশ্যহীনভাবে হাঁটতে শুরু করলো। কোথায় যাচ্ছে সে নিজেও জানত না, কিন্তু একটা জিনিস স্পষ্ট ছিল, তার পা দুটো থামতে ভুলে গেছে। সকালের আলো ফুটতেই নীলা এক বিশাল অফিসের সামনে এসে দাঁড়ালো। গেটের ওপর বড় বড় করে লেখা, ওয়াক ইন ইন্টারভিউ। তার চোখে আশার আলো জ্বলে উঠল। লাইনে গিয়ে দাঁড়ালো সে। বিশাল লম্বা লাইন, কারোর হাতে দামি ল্যাপটপ ব্যাগ, কারোর মুখে আত্মবিশ্বাসের ছাপ। আর নীলার হাতে ছিল একটা সাধারণ ফাইল, যা সে গত রাতে বাস টার্মিনাসের আলোয় বসে গুছিয়েছে। কিছুক্ষণ পর একজন গার্ড এসে চিৎকার করে বলল, যাদের 2 বছরের অভিজ্ঞতা নেই তারা লাইন থেকে বেরিয়ে যান। কথাটা শুনে নীলার বুকটা ধক করে উঠল। তবুও সে সাহসের সাথে এগিয়ে গিয়ে বলল, স্যার, আমি ফ্রেশার, কিন্তু আমি খুব পরিশ্রম করতে পারি। গার্ডটি তাকে আপাদমস্তক দেখে নিয়ে ব্যঙ্গের সুরে বলল, এখানে খাটুনি চলে না, অভিজ্ঞতা চলে, সরুন এখান থেকে। এই একটা কথা নীলাকে শুধু পিছিয়ে দেয়নি, ভেতর থেকে একটা ধাক্কা দিল। সে কোনো তর্ক করল না, শুধু ফাইলটা বুকে জড়িয়ে ধরে সেখান থেকে সরে এলো। কিন্তু তার চোখে জল ছিল না। সে নিজের ভেতরের কান্নাটাকে চেপে রেখে বলল, এখন নয় নীলা, আগে চাকরি, তারপর কান্না। এরপর সে গেল দ্বিতীয় অফিসে, তারপর তৃতীয়, চতুর্থ। কোথাও শুনল রেফারেন্স লাগবে, কোথাও বলা হলো আগে টাকা জমা দিতে হবে, আবার কোথাও শুনল তোমার মতো লোক রোজ আসে আর রোজ ফিরে যায়। দুপুর গড়াতেই রোদের তেজ বাড়ল, সাথে পেটের খিদেও। একটা চায়ের দোকানের সামনে এসে দাঁড়ালো সে। পকেটে হাত দিয়ে দেখল 1 কাপ চায়ের পয়সা আছে, কিন্তু চায়ের কাপে কি আর পেটের আগুন নেভে? তবুও সে বলল, দাদা, হাফ কাপ চা দিন। চাওয়ালা মানুষটা হয়তো দয়ালু ছিল, কিছু না বলেই চা বানিয়ে দিল। নীলা যখন চায়ের কাপে চুমুক দিচ্ছিল, তখনই তার চোখ পড়ল রাস্তার ওপারে। একজন বৃদ্ধ লোক দাঁড়িয়ে হাঁপাচ্ছেন আর জলের জন্য এদিক ওদিক তাকাচ্ছেন। নীলার কাছেও জলের বোতল ছিল না। সে এক মুহূর্ত ভাবল, তারপর চায়ের কাপটা নামিয়ে রেখে চাওয়ালাকে বলল, দাদা, 1 বোতল জল দিন। পয়সা? চাওয়ালার প্রশ্ন। নীলা পকেট হাতড়ালো, কয়েন শেষ। তারপর সে ব্যাগ থেকে একটা ভাঁজ করা 20 টাকার নোট বের করল, যেটা সে অটো ভাড়ার জন্য বাঁচিয়ে রেখেছিল। জলটা নিয়ে সে বৃদ্ধের হাতে দিল। জলটা খাওয়ার পর বৃদ্ধ লোকটি নীলার দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বললেন, মা, তোমাকেই তো ক্ষুধার্ত দেখাচ্ছে। নীলা ম্লান হেসে বলল, খিদে তো রোজই পায় দাদু, মানুষের জীবনটা আগে। নীলা জানত না রাস্তার উল্টো দিকে দাঁড়ানো একটা কালো দামি গাড়ির ভেতর থেকে কেউ একজনই পুরো ঘটনাটা দেখছিল। গাড়ির কাঁচটা সামান্য নামানো। ভেতরে বসা এক যুবক গম্ভীর চোখে সবকিছু লক্ষ্য করছিল। তার নাম রোহন চৌধুরী, শহরের নামকরা শিল্পপতি পরিবারের ছেলে। কিন্তু তার চোখে অহংকার ছিল না। সে শুধু বিড়বিড় করে বলল, অদ্ভুত মেয়ে তো। আর সেই মুহূর্তেই গল্পটা একটা নতুন মোড় নিল। একজন গরিব মেয়ে চাকরির জন্য শহরে ভটকছে, আর একজন কোটিপতি ছেলে দূর থেকে তার সততা দেখছে। নীলা জানত না কিছুক্ষণের মধ্যেই সেই ছেলেটি তার সামনে এসে বলবে, যদি সত্যি কাজ করতে চাও তাহলে আমার সাথে চলো। আর এরপর যা হতে চলেছিল তা দেখে হয়তো মানবতাও কেঁদে ফেলত। নীলা চায়ের দোকান থেকে উঠে আবার হাঁটতে শুরু করল। তার পায়ে জোর ছিল না, কিন্তু মনে তখনও আশা বেঁচে ছিল। ঠিক সেই সময় পেছন থেকে কেউ একজন ডেকে উঠল, শুনুন।
নীলা ঘুরে দাঁড়ালো। তার সামনে সেই যুবকটি দাঁড়িয়ে, যাকে সে একটু আগে গাড়িতে দেখেছিল। পরনে দামি স্যুট, চেহারায় আত্মবিশ্বাস, কিন্তু চোখে কোনো অহংকার নেই। নীলা একটু ঘাবড়ে গিয়ে বলল, জি। যুবকটি শান্ত গলায় জিজ্ঞেস করল, আপনি কি চাকরি খুঁজছেন? নীলা মাথা নাড়ল, হ্যাঁ। যুবকটি কয়েক মুহূর্ত তার দিকে তাকিয়ে থেকে বলল, যদি সত্যি কাজ করতে চান তাহলে আমার সাথে চলুন। নীলা চমকে উঠল, কি কাজ? আমার কোম্পানিতে একটা ছোট কাজ আছে, আজ একদিনের জন্য ট্রায়াল হবে। আর তার বদলে? যুবকটি হালকা মুস্কুরালো, পরিশ্রমের মূল্য অবশ্যই পাবেন। নীলা তার চোখের দিকে তাকালো, কয়েক মুহূর্ত দুজনেই চুপ। তারপর সে ধীরে ধীরে বলল, আমার ভিক্ষের প্রয়োজন নেই। যুবকটি তৎক্ষণাৎ উত্তর দিল, আমি ভিক্ষা দিচ্ছি না, কাজের সুযোগ দিচ্ছি। নীলা একটা লম্বা শ্বাস নিয়ে বলল, ঠিক আছে। সেই প্রথমবার নীলা এত দামি গাড়িতে বসল। গাড়ির ভেতরটা ছিল তার চেনা জগতের থেকে সম্পূর্ণ আলাদা। কিন্তু নীলা বাইরের ঝাঁ চকচকে শপিং মল বা চওড়া রাস্তার দিকে তাকাচ্ছিল না। সে শুধু ভাবছিল, আমি কি সত্যি চাকরিটা পাবো? গাড়িটা একটা বিশাল গুদামের সামনে এসে থামল। রোহন বলল, আসুন। ভেতরে চারিদিকে বড় বড় বাক্স রাখা। রোহন বলল, আজকের কাজটা সহজ, এই বাক্সগুলোর একটা তালিকা বানাতে হবে। নীলা মাথা নেড়ে কাজে লেগে গেল। ঘন্টার পর ঘন্টা কেটে গেল। নীলা একবার ও জল বা বিশ্রামের কথা বলেনি। রোহন দূর থেকে সবকিছু দেখছিল। হঠাৎ সন্ধ্যের দিকে একটা বাক্স হাত ফসকে পড়ে গেল। তার ভেতর থেকে কয়েকটা খাম বেরিয়ে এলো। নীলা সেগুলো তুলে নিতে গিয়ে দেখল, একটা খাম সামান্য খোলা, ভেতরে টাকার বান্ডিল, অনেক টাকা। কয়েক মুহূর্ত সে টাকার দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে খামটা বন্ধ করে আবার বাক্সের ভেতর রেখে দিল। দূর থেকে রোহন সবটা দেখল। তার মুখে ফুটে উঠল এক চিলতে হাসি। সন্ধে রোহন তার কাছে এসে বলল, ক্লান্ত হয়ে গেছেন? নীলা কপালের ঘাম মুছে বলল, একটু, কিন্তু কাজটা করে ভালো লাগছে। রোহন জিজ্ঞেস করল, যদি ওই টাকাটা আপনি পেয়ে যেতেন কি করতেন? নীলা এক মুহূর্ত না ভেবে উত্তর দিল, বাবার ওষুধ কিনতাম। পরক্ষণেই যোগ করল, কিন্তু বিনা পরিশ্রমে নয়। রোহন কিছুক্ষণ চুপ করে থেকে বলল, কাল আবার আসবেন? নীলা মাথা নাড়ল, হ্যাঁ। সেই রাতে নীলা একটা সস্তার হোটেলে ঘুমালো। পকেটে পয়সা প্রায় ছিল না, কিন্তু মনে ছিল এক রাশ আশা। অন্যদিকে রোহন তার বিশাল বাড়িতে বসেছিল। ডাইনিং টেবিলে তার বাবা রঞ্জিত চৌধুরী, একজন নামকরা শিল্পপতি। তিনি জিজ্ঞেস করলেন, আজ দিনটা কেমন গেল? রোহন বলল, আজ এক অদ্ভুত মেয়ের সাথে দেখা হলো। অদ্ভুত? গরিব কিন্তু অসম্ভব সৎ। রঞ্জিত চৌধুরী হেসে বললেন, সততা দিয়ে ব্যবসা চলে না। রোহন শান্তভাবে উত্তর দিল, কিন্তু সততা দিয়ে মানবতা চলে। পরদিন সকালে নীলা আবার গুদামে পৌঁছল। রোহন তাকে একটা নতুন কাজ দিল, ডেলিভারি। কিন্তু নীলা জানত না, আজ তার জীবনের সবচেয়ে কঠিন দিন হতে চলেছে। দুপুরে তার ফোনে একটা কল এলো, বাড়ি থেকে। নীলার বুকটা ধরফর করে উঠল। ফোনটা ধরতেই ওপার থেকে মায়ের কান্নার আওয়াজ। মা, তোর বাবার অবস্থা খুব খারাপ, ডাক্তার বলছেন এখনই অপারেশন করতে হবে, না হলে। মায়ের গলাটা ভেঙে গেল। নীলার চোখের সামনে যেন অন্ধকার নেমে এলো। সে রাস্তার ধারেই বসে পড়ল। ঠিক তখনই রোহন তার কাছে এসে দাঁড়ালো। কি হয়েছে? নীলার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। বাবা হাসপাতালে, অপারেশন করতে হবে। কত টাকা লাগবে? নীলার সাথে সাথে মাথা তুলে তাকালো। তার চোখে ছিল দৃঢ়তা। না। রোহন অবাক হলো। আমি সাহায্য? নীলা তাকে থামিয়ে দিয়ে বলল, আমি ধার নেব না, আমি দানও নেব না। রোহন একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক আছে, তাহলে চলুন। কোথায়? হাসপাতালে। নীলা তখনও জানত না, হাসপাতালে শুধু তার বাবা অপেক্ষা করছেন না, অপেক্ষা করছে তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত। আর সেই সিদ্ধান্তের পরই একজন কোটিপতি ছেলে আর একজন গরিব মেয়ে এমন এক পদক্ষেপ নিতে চলেছিল, যা দেখে গোটা শহরের চোখ ভিজে যাবে। রোহনের গাড়ি দ্রুত গতিতে হাসপাতালের দিকে ছুটছিল। আইসিইউ এর বাইরে বেঞ্চিতে নীলার মা বসেছিলেন, কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে ফেলেছেন। নীলাকে দেখেই তিনি জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন। ডাক্তার বেরিয়ে এসে জানালেন, হার্টের অপারেশন করতে হবে, প্রায় 5 লক্ষ টাকা খরচ। কথাটা শুনে নীলার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। 5 লক্ষ টাকা! এই অঙ্কটা তার কাছে পাহাড়ের থেকেও বড় ছিল। ঠিক সেই সময় রোহন তার পাশে এসে দাঁড়ালো। কত টাকা লাগবে? নীলা সেই একই দৃঢ়তার সাথে তাকালো। আমি সাহায্য নেব না। রোহন শান্তভাবে বলল, এটা সাহায্য নয়। তাহলে কি? এটা তোমার কাজের অগ্রিম বেতন। নীলার মনের ভেতর ঝড় বইছে। একদিকে বাবার জীবন, অন্যদিকে তার আত্মসম্মান। কয়েক মুহূর্ত পর সে খুব ধীর গলায় বলল, যদি এটা আমার পরিশ্রমের মূল্য হয় তবেই আমি এটা নেব। রোহন মাথা নাড়ল। আমি ঠিক এটাই চেয়েছিলাম। অপারেশন সফল হলো। কয়েকদিন পর নীলার বাবা চোখ খুললেন। মেয়ের হাত ধরে জিজ্ঞেস করলেন, চাকরি পেয়েছিস? নীলার চোখ জলে ভরে গেল। হ্যাঁ বাবা, পেয়েছি। বাবা মুস্কুরালেন। মনে রাখিস, দারিদ্র্যের সাথে লড়াই করবি, কিন্তু সম্মানটা কখনো হারাবি না। কয়েক মাস কেটে গেল। নীলা এখন কোম্পানির একজন দায়িত্বশীল কর্মী। তার সততা আর পরিশ্রমে অফিসের সবাই মুগ্ধ। একদিন রোহান অফিসে একটা নতুন প্রকল্প ঘোষণা করল, নাম প্রয়াস। এই প্রকল্পের অধীনে গরিব কিন্তু প্রতিভাবান ছেলেমেয়েদের বিনা পয়সায় এবং অভিজ্ঞতা ছাড়াই চাকরির সুযোগ দেয়া হবে। সবাই হাততালি দিয়ে উঠল, কিন্তু নীলা চুপ করে দাঁড়িয়ে রইল, কারণ সে বুঝতে পারছিল এই প্রকল্পের অনুপ্রেরণা সে নিজেই। একদিন রোহান তাকে জিজ্ঞেস করল, যদি সেদিন আমি তোমাকে কাজ না দিতাম? নীলা মুস্কুরালো।
আর যদি সেদিন আপনি ওই বৃদ্ধকে জল দিতে না দেখতেন? কয়েক মাস পর শহরের এক বড় অনুষ্ঠানে রোহান কয়েকশো বেকার যুবক যুবতীর সামনে নীলাকে মঞ্চে ডেকে আনল। সে বলল, আমাদের প্রয়াস প্রকল্পের শুরু হয়েছিল একটি গল্প দিয়ে, এক মেয়ের গল্প যে পথে পথে ঘুরেও নিজের সততাকে হারায়নি। গোটা হল হাততালিতে ফেটে পড়ল। নীলার চোখ দিয়ে তখন আনন্দাশ্রু ঝরছে। অনুষ্ঠান শেষে রোহান তাকে জিজ্ঞেস করল, এরপর কি করবে? নীলা আকাশের দিকে তাকিয়ে মুস্কুরাল, আর পথ হারাবো না, এবার অন্যদের পথ দেখাবো। রোহানও হাসল, হয়তো এরই নাম মানবতা। বন্ধুরা, এই গল্পের আসল সত্যিটা হলো, দারিদ্র মানুষের পরিস্থিতি হতে পারে, কিন্তু সততা তার পরিচয় তৈরি করে। একজন মানুষকে তার টাকা নয়, তার চরিত্র বড় করে তোলে। আর যখন কেউ সাহায্যকে দয়া না ভেবে সুযোগ বানিয়ে দেয়, তখনই আসল মানবতা বেঁচে থাকে। এবার আপনিই ভাবুন, আপনার সামনে যদি এমন কোনো ক্ষুধার্ত, অসহায় কিন্তু আত্মসম্মান বোধ সম্পন্ন মানুষ এসে দাঁড়ায়, আপনি কি মুখ ফিরিয়ে নেবেন, নাকি তাকে এগিয়ে যাওয়ার জন্য একটা সত্যিকারের সুযোগ দেবেন? যদি এই গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে গিয়ে থাকে, তবে ভিডিওটি অবশ্যই লাইক করুন, আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করুন এবং কমেন্টে আপনার মতামত জানান।